আজকে আপনাদেরকে দেখাবো ডিম ভাজি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ঝোল রান্না। আমরা প্রথমে ডিমগুলো ভাইজে নিছি, এভাবে আমরা ভাইজে টুকরো টুকরো করে নিছি। আলুগুলো সিদ্ধ করে আমরা ছোট ছোট টুকরো করে ভেঙে নিছি। এখন আমরা রান্নার প্রণালীতে চলে যাব, আমাদের সাথে থাকবেন। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আমরা এই উপকরণগুলো এখন আস্তে আস্তে দেব, সাথে থাকবে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভাজে নিতে হবে। আদা দিয়ে দিলাম, আমাদের ভাজা শেষ হয়ে গেছে। এখন একটু করে পানি দিয়ে দেব, গরম জল দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে কষাই নিতে হবে, 3 থেকে 4 মিনিট কষাই নিতে হবে। আর একটু গরম জল দিয়ে দিলাম, যাতে গন্ধটা না থাকে, মরিচের গন্ধ, হলুদের গন্ধ, আদার গন্ধ যেন না থাকে। একটু আমরা কষাই নেব। আমাদের কষা শেষ হয়েছে, সিদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। এখন ডিমগুলো দিয়ে দেব। আট থেকে 10 মিনিট রান্না করতে হবে। ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটু ঢেকে দিলাম। 8 থেকে 10 মিনিট রান্না করতে হবে। আমাদের ডিম রান্না হয়ে গেছে। আপনারা একবার বাসায় ট্রাই করে রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে। একটু বেশি ঝোল দিয়ে খাইলে স্বাদ লাগবে, পেট ভরে ভাত খাওয়া যায়। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব দেবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল।